উচ্চ রক্তচাপ বা হাই ব্লাড প্রেশার আজকাল কোনো বয়স মানে না কোনো রোগী, সেরকমই ব্লাড প্রেশারটাও কিন্তু বয়স মানে না। অল্প বয়সের মানুষেরও হয়, আবার বেশি বয়সদের তো হতেই পারে, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। এই হাই ব্লাড প্রেশার বা উচ্চ রক্তচাপ নিয়ে কিন্তু কোনো ছেলে খেলা করা যাবে না, ভীষণ সতর্কতা অবলম্বন করে চলতে হবে। এ প্রসঙ্গে একটা ঘটনা বলে শুরু করি ভিডিওটা। আমার মা হাই ব্লাড প্রেশারের রোগী, খুব হাই না হলেও প্রেশার আছে। তো মাকে একটা ওষুধ দেওয়া হয়েছে, ডাক্তারবাবু দিয়েছেন, মা জীবনে কোনোদিন ওষুধ খাননি, ফলে মার ওষুধে একটা অ্যালার্জি আছে, না খেতে পারলেই ভালো হয়। হঠাৎ একদিন দেখছি নিজেই বলছে আমার মাথাটা কিরকম ঘোরাচ্ছে, পড়ে যাব মনে হচ্ছে, আমাকে একটু প্রেশারটা মাপাতো। মাপাতে গিয়ে দেখছি মার প্রচন্ড হাই হয়ে গেছে। ডাক্তার জিজ্ঞেস করলেন, ডাক্তারবাবু যে আপনাকে ওষুধ দিয়েছে, আপনি ওষুধটা ঠিক করে খাচ্ছেন? তখন বলছে যে না, আমি একটু টেস্ট করে দেখছিলাম, এই তো সদ্য শুরু হয়েছে, সামান্য হয়েছিল, হয়তো কোনো টেনশন থেকে হয়েছিল। আসলে আমরা সকলেই ডাক্তার, কম বেশি নিজেদের উপর খুব এক্সপেরিমেন্ট করি। তো সেরকম একটা এক্সপেরিমেন্ট করে উনি প্রেশারটিকে বাড়িয়ে দিয়েছেন। কি করেছেন না, ওষুধ খাওয়াটাই বন্ধ করেছেন 2-3 দিন, ফলে প্রেশারটা বেড়ে গেছে। এরকম ঘটনা কিন্তু আমাদের বাড়ির মায়েরা আকচার করে থাকেন। সে কারণেই হাই ব্লাড প্রেশারের রোগী যারা রয়েছেন তাদেরকে প্রচুর সতর্কতা অবলম্বন করে চলা উচিত, এবং সেই সতর্কতাগুলো কি সে প্রসঙ্গ নিয়ে আজকে বলবো। কিন্তু তার আগে বলি, নমস্কার, আমি গৈরিকা, আপনার একান্ত প্রিয় পরিবার কলকাতা ক্যানভাসে আপনাকে স্বাগত জানাই। আপনি যদি এই পরিবারের একজন এখনো না হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে নিন কলকাতা ক্যানভাস, পাশেই বেল আইকন রয়েছে, প্রেস করে অন করে নিন, তাহলে নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে। এবার বলি, হাই ব্লাড প্রেশারের রোগীদের জন্য বেশ কিছু সতর্কতা রয়েছে, সেগুলো কি? প্রথমেই বলি ওষুধের ডোজ। ওই আমার মায়ের মতো অনেকেই রয়েছেন যারা ওষুধ খান না, ইচ্ছে করলো খেলাম, ইচ্ছে করলো খেলাম না, ভুলেই গেছি, কিংবা ওষুধটা আনা হয়নি, এত থাক আজকে বলবো না, ছেলেটা ব্যস্ত আছে কি মেয়েটা ব্যস্ত আছে, কালকেই আনাবো। এসবগুলো তো অবহেলা তো থাকেই। এছাড়া অনেকে আবার ওই যে নিজে ডাক্তারি করেন, করে ডাক্তার যদি দেন 2টো ওষুধ, তিনি খাচ্ছেন একটা ওষুধ, টেস্ট করছে একটা খেলে সুস্থ থাকা যায় কিনা, বা একটা দিয়েছে উনি খেলেন হাফ ওষুধ। এরকম অনেক রকম এক্সপেরিমেন্ট চলে। কিন্তু আমরা খুব কম বয়সী যারা রয়েছি বা আমরা যারা মাঝ বয়সী রয়েছি তারা খুব একটা করি না, বয়স্করা এই ধরনের এক্সপেরিমেন্ট করেই থাকেন নিজেদের নিয়ে। চিকিৎসক যে ডোজটি দিয়েছেন সেই ডোজটি অন্ধের মতো খেতে হবে, নিয়ম করে খেতে হবে, 2টো দিলে 2টো, একটা দিলে একটা, হাফ দিলে হাফ। কোনো ডোজ নিজে থেকে কমাবেন না, বাড়াবেন না এবং অফ করবেন না। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী কিন্তু খেতে হবে আপনাকে, নিয়ম করে ওষুধ। অনেকে আবার এমনও আছেন, ওষুধ খাচ্ছি সেহেতু সব খাবো, এরকম ব্যাপারটাও আছে। ওষুধ খাবো আবার খাওয়ারও খাবো না তা তো হবে না, ওষুধ খাচ্ছি সবই খাবো। সেই মতো করে তারা নুনও খান অতিরিক্ত মাত্রায়, চর্বিও খান অতিরিক্ত মাত্রায়। এই নুন এবং চর্বি, এই চর্বি অতিরিক্ত মাত্রায় খেলে তো আমাদের শরীরে অনেক রকম সমস্যা হয়, এটা আমরা জানি। এবং নুন আর চর্বি একসঙ্গে যদি অতিরিক্ত মাত্রায় খান বা নুনও অতিরিক্ত মাত্রায় খান, হাই প্রেশারের রোগী যারা, তাদের কিন্তু মারাত্মক সমস্যা হয়। কারণ প্রেশারটা নিয়ন্ত্রণে রাখতে পারে না, নুন প্রেশারকে নিয়ন্ত্রণে রাখতে দেয় না, অতিরিক্ত নুন এবং চর্বি, এটা কিন্তু লক্ষ্য রাখতে হবে। সেই সঙ্গে কিছু নেশা আছে, যেমন ধরুন সিগারেট খাওয়া, তামাক খাওয়া, জর্দা খাওয়া, এই ধরনের নানা রকম অনেকের নেশা থাকে। তো এই নেশাগুলো কিন্তু বর্জন করতে হবে যদি আপনি নিজেকে সুস্থ রাখতে চান। এবার যে পয়েন্টটি বলবো সেটি যথেষ্ট কঠিন বিষয়, কিন্তু করতে হবে। দুশ্চিন্তা মুক্ত জীবন তৈরি করতে হবে নিজের জীবনটাকে। যত আপনার স্ট্রেস মাথার মধ্যে থাকবে তত কিন্তু আপনার প্রেশারটা বাড়বে। যদি আপনার সুগার থাকে, অর্থাৎ আপনি যদি প্রেশার এবং ডায়াবেটিসের রোগী দুটোই একসঙ্গে হন, তাহলে কিন্তু দুটোই সমান তালে বাড়বে দুশ্চিন্তার দরুন। সেই কারণে দুশ্চিন্তা বেশি করা যাবে না। যদি দেখেন এই দুশ্চিন্তাটা আপনার দৈনন্দিন জীবনে বাধা তৈরি করছে কাজকর্মে, তাহলে চিকিৎসক বিশেষজ্ঞের পরামর্শ নিন। কিন্তু কোনোভাবেই যেন স্ট্রেসটাও না বাড়ে সেদিকে লক্ষ্য রাখতে হবে।
আর দুটো যদি বেড়ে যায় একসঙ্গে, প্রেশারই বলুন এবং ডায়াবেটিস, দুটো যার একসঙ্গে রয়েছে, একসঙ্গে যদি বেড়ে যায় তাহলে কিন্তু মৃত্যু পর্যন্ত হতে পারে। প্রেশারও বাড়তে দেওয়া যাবে না, আর ডায়াবেটিসও বাড়তে দেওয়া যাবে না। সেই জন্যেই স্ট্রেসকেও বাড়তে দেওয়া যাবে না। আনন্দে থাকুন সবসময়, বেশি দুশ্চিন্তা কখনোই করবেন না। শেষে আবারও এই কথাটা মনে করিয়ে দিই, প্রেসক্রিপশন মেনে ওষুধ খাবেন, কোনো রকম ভাবে কোনো পরীক্ষা নিরীক্ষায় যাবেন না, নিজেকে নিয়ে এক্সপেরিমেন্ট করবার কোনো প্রয়োজন নেই। ঠিক প্রেসক্রিপশনে যেটা লেখা থাকবে, যেমন ডোজটি থাকবে তেমন ডোজটি খাবেন। চট করে খাওয়াও শুরু করবেন না কারো কথা মতো, যে এই ওষুধটা খান, সামান্য প্রেশার হয়েছে এই ওষুধটা খান ঠিক হয়ে যাবে। ওই ওষুধের দোকানে গিয়েও আমরা অনেক সময় কিনে নিয়ে খেতে শুরু করি। প্রেশারের ক্ষেত্রে এটা কখনো করবেন না, চিকিৎসকের পরামর্শ নিয়ে করবেন। আবার ওষুধ খাওয়াটাও কিন্তু নিজের ইচ্ছে মতো বা কারোর কথা মতো বন্ধ করবেন না, সেটাও চিকিৎসকের পরামর্শ মতোই করবেন। এই সতর্কতাগুলো যদি মেনে চলতে পারেন তাহলে হাই প্রেশারের রোগীদের সাবধান থাকতে পারবেন বা কোনো রকম অসুবিধা না হওয়ার চান্সই বেশি। তবে ওই যে বললাম, সবকিছুরই কিন্তু একটা নিয়ম আছে, নিয়ম মেনে চলতে হবে। খুব চেষ্টা করবেন নিজেকে আনন্দে রাখার, স্ট্রেস মুক্ত রাখার এবং ওষুধটা নিয়ম করে খাওয়ার। সেই সঙ্গে খাদ্য তালিকায় নুন অতিরিক্ত না খাওয়া, চর্বি অতিরিক্ত না খাওয়া, এই বিষয়গুলো একটু মেনে চলা। আজকের এই ভিডিওটি যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট দেবেন। আর আপনি যদি এই পরিবারের একজন এখনো না হয়ে থাকেন তাহলে এই ধরনের অনেক রকম সতর্কতা জানতে প্লিজ সাবস্ক্রাইব করে নিন কলকাতা ক্যানভাস। পাশেই বেল আইকন রয়েছে, প্রেস করে অন করে নিন, তাহলে নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিজেকে স্ট্রেস মুক্ত করে এই ধরনের হাই ব্লাড প্রেশারের হাত থেকে রক্ষা করুন বা নিয়ন্ত্রণে রাখুন। আর সঙ্গে রাখুন, দেখতে থাকুন আপনার একান্ত নিজস্ব পরিবার কলকাতা ক্যানভাস। নমস্কার।